আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো চারটা জিনিস নিয়ে, যে চারটা জিনিস আপনারা যদি যেই লেভেলেই আছেন, আপনারা যদি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকেন, সেকেন্ড ইয়ারে থাকেন, থার্ড ইয়ারে থাকেন, অথবা পাস করে ফেলছেন, যেই লেভেলে আছেন, অথবা আপনি বিসিএস প্রিপারেশন 1 বছর হয়ে গেছে নিচ্ছেন, অথবা আপনি কোনো একটা জব করতেছেন, এই কথাগুলো প্রত্যেকের জন্য জরুরি। আপনি যদি এই চারটা জিনিস মানেন, বা এই চারটা জিনিস যদি আপনি আপনার হ্যাবিটে পরিণত করতে পারেন, তাহলে আপনার জন্য বাংলাদেশের ফার্স্ট ক্লাস একটা জব করা 50% ডান। মানে আপনি জাস্ট এরপরে আপনার জাস্ট একটা জার্নি, হ্যাঁ, মানে আপনার যে প্রিপারেশন নেওয়ার সময় যে কষ্ট, যেই ব্যাপারগুলো আসে, যে না হচ্ছে না, হতাশা, এগুলো থেকে আপনি 100% আপনি দূরে থাকতে পারবেন। তো প্রথম যে হ্যাবিটের কথা বলবো সেটা হচ্ছে পেপার পড়া। আপনি যদি যারা ক্যাডার অলরেডি, তাদের ইন্টারভিউ যদি কখনো শুনে থাকেন, তাহলে আপনি দেখবেন প্রত্যেকের একটা জিনিস কমন, সেটা হচ্ছে যে তারা রেগুলার পেপার পড়তো। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি পেপার পড়া বাদে জব হয়েছে এরকম আমার মনে হয় না আছে, এটা পসিবল না। সো পেপার পড়া কিন্তু এমন না, এটা একটা প্রয়োজন না, এটা একটা অভ্যাসের মতো তৈরি করতে হবে। আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনি যদি একটা জব পেতে চান, আপনি যদি একটা ফার্স্ট ক্লাস অফিসার হতে চান, অবশ্যই আপনাকে পেপার পড়ার অভ্যাসটা করতে হবে। আমরা যেমন ভাত খাই, এটা আমাদের যেমন একটা অভ্যাস, না খেলে ভালো লাগে না, ঠিক পেপার যারা পড়ে তাদের কিন্তু পেপার না পড়লে কিন্তু তাদের দিনটা শুরু হয় না। তো সেই জন্য অবশ্যই আপনাকে অবশ্যই পেপার পড়ার অভ্যাস করতে হবে। এখন পেপার নিয়ে কথা বলে, আপনি কি পেপার পড়বেন? বাংলা এবং ইংলিশ দুইটাই পড়বেন। অবশ্যই বাংলা পড়েন না পড়েন সেটা বিষয় না, আপনাকে অবশ্যই ইংলিশ পেপার পড়তে হবে। এখন আপনি বলতে পারেন যে ইংলিশ পেপার কেন বলতেছেন? আচ্ছা, ইংলিশ পেপার পড়ার আপনার যে কতগুলা মানে ফ্যাসিলিটিস বলবো, আপনি এখন শুনে অবাক হয়ে যাবেন যে একটা ইংলিশ পেপার যদি আপনি রেগুলার পড়তে পারেন, আপনার কী কী পসিবল। আচ্ছা, ইংলিশ পেপার আপনি যদি রেগুলার পড়েন, তাহলে আপনার এই যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, তারপরে হচ্ছে এগুলো যেমন মুখস্থ করতে হবে না, সেন্টেন্স মেকিং, কারেকশন, এগুলোও পড়তে হবে না, এবং আপনি কন্টেম্পোরারি যে ইস্যুসগুলো আছে সেগুলোও কিন্তু জানেন। তাহলে আপনার রিডিং স্কিল বাড়বে, আপনার রাইটিং স্কিল বাড়বে। আপনার মানে আপনি যখন রেগুলার একটা ইংলিশ পেপার পড়বেন, আপনি ইংলিশের সাথে আপনার কিন্তু একটা কানেকশন হয়ে যাবে, আপনি কিন্তু তখন তুলনামূলক ইংলিশে পড়াটা আপনি স্পিড হবেন। তো যখন আপনি বিসিএস রিটেন দিতে যান, ফোকাস রাইটিং লিখতে যান, বা যাই করতে যান না কেন, এই জিনিসটা কিন্তু আপনাকে অনেকটা কাজে দিবে। সো যদি ভালো লাগে অথবা না লাগে, যেটাই লাগুক না কেন, অবশ্যই আপনি ইংলিশ পেপার পড়বেন। আপনি বাংলা পেপার চাইলে পড়েন, না পড়লে নাই, কোনো সমস্যা নেই, বাট অবশ্যই আপনি ইংলিশ পেপার পড়বেন। আচ্ছা, 2 নাম্বার যেটা, আচ্ছা এই জায়গায় পেপারের ব্যাপারে আরেকটা কথা বলে নিই, যে অনেকে যারা ইউনিভার্সিটিতে যান, দেখা গেছে রাস্তায় অনেকক্ষণ বসে থাকতে হয়, তারা অবশ্যই যাওয়ার সময় একটা পেপার কিনে নেবেন। পেপারটা যেতে যেতে পড়লেন, বা আসার সময় পেপারটা পড়তে পারলেন। আপনারা ইংলিশ নিউজ পড়ে, এরকম নিউজগুলো আপনারা মোবাইলে সেভ করে রাখবেন, ইউটিউবে সেভ করে রাখতে পারেন। এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা যাচ্ছেন কোথাও, সেই যাওয়ার সময় হচ্ছে আপনি কানে হেডফোন দিয়ে হচ্ছে নিউজটা শুনলেন। এই যে জিনিসগুলো যে আপনার কী পরিমাণ ইমপ্রুভমেন্ট হবে, এটা আপনি কখনোই বুঝবেন না যতদিন না আপনি ইন্টারভিউ বোর্ড ফেস করেন, যতদিন না আপনি একটা জব, মানে আমরা অনেক সময় ভাবে এমসিকিউ কয়েকটা পড়ে ফেললাম, পরীক্ষা ভালো হয়ে গেল, আমরা মনে হয় চাকরি পেয়ে যাব। প্রিলি পাস করা বা এমসিকিউতে ভালো করা আর চাকরি পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। জাস্ট এই একটা হ্যাবিট আপনার প্রিপারেশন এবং আপনার কনফিডেন্সকে অনেকটা বাড়িয়ে দিবে। সেকেন্ড 2 নাম্বার যে হ্যাবিটটা বলবো সেটা হচ্ছে ম্যাপ। বাংলাদেশের ম্যাপ এবং ওয়ার্ল্ড ম্যাপ, দুইটা ম্যাপ এত ভালো করে মানে আমি বলবো যে মুখস্থ বলতে কি, আপনার এত ভালো করে আয়ত্ত করতে হবে, লাইক কোথায় কি আছে না আছে, আপনি জাস্ট ম্যাপটা যাতে আপনার চোখ বন্ধ করলে আপনার সব চোখের সামনে ভাসে। আপনার কোনো পড়ালেখা করার দরকার নেই, কোনো ইন্টারন্যাশনালের বই, কোনো বাংলাদেশ অ্যাফেয়ার্স কিচ্ছু পড়তে হবে না। আপনি জাস্ট 2টা ম্যাপ, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হলো ইন্টারন্যাশনাল। আচ্ছা, বাংলাদেশের ম্যাপটা সুন্দর করে আঁকবেন, একে কোথায় কোন জেলা কি না এগুলা লিখবেন, কোথায় কোন নদী, এদিক দিয়ে হচ্ছে ফার্স্টে নদীগুলো আঁকবেন, এই নদীর পাশে কয়টা বিভাগ, সেই বিভাগে কয়টা জেলা, এভাবে করে পড়বেন।
আর হচ্ছে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ম্যাপটা ফার্স্টে হচ্ছে আপনি দক্ষিণ এশিয়া দিয়ে শুরু করলেন, তারপর দক্ষিণ এশিয়ার পাশে পূর্ব এশিয়া দিয়ে শুরু করলেন, তারপর আপনি হচ্ছে ওদিকে হচ্ছে মিডল ইস্টে চলে গেলেন, তারপর আপনি হচ্ছে হয়তো বা এশিয়ার পুরোটা কভার করলেন, তারপর আপনি ইউরোপে গেলেন, তারপর আপনি আফ্রিকা, এরপরে আফ্রিকা পড়ার পরে হচ্ছে আবার আপনি হচ্ছে আমেরিকা পড়লেন। এরকম সবগুলো আলাদা আলাদা করে আয়ত্ত করে সবগুলো একসাথে করে এমনভাবে পড়বেন যে ম্যাপ যাতে আপনার একদম চোখ বন্ধ করলে আপনি ম্যাপের কি কোথায় আছে, কোথায় কোন হ্রদ উৎপন্ন হয়েছে, কোথায় কোন পর্বত আছে, এগুলো A to Z, কোনটা আন্দিজ পর্বত কোন কোথায় আছে, বা হচ্ছে আপনার হিমালয় কোথায় আছে, এই যে যে জিনিসগুলো এগুলো আপনারা ম্যাপ থেকে এমনভাবে পড়বেন যে আপনার কোনো বিসিএসের দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে ম্যাপটা আপনি জাস্ট এমনভাবে পড়েন, এমনভাবে আঁকেন, ম্যাপ পড়বেন এবং ম্যাপ আঁকবেন। ম্যাপ সবচেয়ে মুখস্থ করার ভালো ওয়ে হচ্ছে আপনি অল্প একটু জায়গা সিলেক্ট করবেন, ধরেন দক্ষিণ এশিয়া আপনি সিলেক্ট করুন, জাস্ট দক্ষিণ এশিয়া যে যে কান্ট্রিগুলো আছে ওগুলোকে আপনি কোনটার পাশে কোনটা কীভাবে আছে আঁকতে থাকবেন। পর দক্ষিণ এশিয়া কভার হয়ে গেলে পূর্ব এশিয়া, এভাবে করে পুরোটা আঁকবেন। দেখবেন পুরো ওয়ার্ল্ডের ম্যাপ আপনার কাছে যখন চোখে আপনি বন্ধ করলে পুরোটা দেখতে পারবেন। আপনি এরপর যখন মুখস্থ করতে যাবেন আপনার 50% পড়া মুখস্থ আর লাগবে না। মানে আপনি তখন এমনিই বুঝবেন যে কে মধ্য এশিয়ার দেশ, কে পূর্ব এশিয়ার দেশ, কে হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। আপনি যে বিভিন্ন সংস্থা পড়বেন, কেন এই সংস্থাগুলো একসাথে, স্পেশালি আঞ্চলিক সংস্থা যদি আপনি দেখেন, আঞ্চলিক সংস্থা তো সবে অঞ্চল ভিত্তিক। এই এরিয়া যারা আছে ওরা মিলে একটা সংস্থা, ওই এরিয়া যারা আছে ওরা মিলে একটা সংস্থা, এগুলো মুখস্থ করার কোনো কিচ্ছু নাই। তো যখন আপনার ম্যাপটা এত ভালো করে হয়ে যাবে, তখন আপনি যখন মুখস্থ করতে যাবেন তখন দেখবেন আপনার জিনিসগুলো মুখস্থ করতে হইতেছে না, আপনি অটোমেটিক ম্যাপ আপনার মাথায় সেট, আপনি তখন ইজিলি পড়তে পারতেছেন। তো এই কথাগুলো কিন্তু আমি বলছি যাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এবং আমি মনে করি না থাকলেও অ্যাটলিস্ট যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন তারা এখন থেকে এই জিনিসগুলো আয়ত্ত করে ফেলেন। আপনি ম্যাপ না পড়ে আপনি একটা ফার্স্ট ক্লাস জব পেয়ে যাবেন, এটা অসম্ভব। আপনি খাতায় লিখতে হবে, আপনার ম্যাপই লিখতে হবে, আপনার মুখস্থ করলেও ম্যাপ দিয়েই মুখস্থ করতে হবে, আপনি ভাইবা তো আপনি ম্যাপ দিয়েই বুঝবেন। আর আপনি যখন ম্যাপ আয়ত্ত করে ফেলবেন, আপনার ওয়ার্ল্ডের যত হিস্ট্রি, যত মানে এই যে যত যুদ্ধ টুদ্ধ যা আছে সব কিছু আপনি রিলেট করতে পারবেন। আপনি এই যে আমরা বলি না এক একটা ডট, হ্যাঁ, ডটগুলো যখন আপনি মিলাতে পারবেন, এই মেলানোর মধ্যেই হচ্ছে আপনার পড়ার মজা। আপনি যখন পড়ার মধ্যে ডট মিলাতে না পারবেন, আপনার পড়তে তখন ভালো লাগবে না। তো এই ম্যাপ যখন আপনার মাথায় থাকবে, সেট করা থাকবে, তখন ইজিলি আপনি হচ্ছে এই ডটগুলো মেলাতে পারবেন, এবং যে কোনো যুদ্ধ, যে কোনো কাহিনী, কেন এরকম হচ্ছে, কেন এরকম হয়েছিল, এই জিনিসগুলো আপনি মিলাতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড গেল হচ্ছে ম্যাপ। আচ্ছা, থার্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথের কথা হচ্ছে যে আপনারা অনেকে মনে করেন যে ম্যাথ বাদ দিয়ে আমি হচ্ছে জব পেয়ে যাব। আমি জানি না কয়জন একদম টোটালি জীবন থেকে ম্যাথ বাদ দিয়ে হচ্ছে চাকরি পাইছে, হইতে পারে সেটা হাতে গোনা কয়েকজন। এবং আপনাকে অবশ্যই বুঝতে হবে সে যদি ম্যাথ না পেরে থাকে, যদি সে ম্যাথ একদম টোটালি বাদ দিয়ে থাকে, সে বাকি সাবজেক্টে এত লেভেলের প্রো যে এমন কোনো কিছু বাদ দিয়ে সে পড়ে নাই, মানে তার কনফিডেন্স এমন লেভেলে ছিল যে ম্যাথ বাদে দুনিয়া যা দিবে সে সব পারে। তো আপনি যদি ওরকম না হইতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো যে ম্যাথ প্র্যাকটিস করেন। এখন আমার একটা হিস্ট্রি আমি একটু বলি, যে আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে যখন হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের ম্যাথ খুব কঠিন লাগতো, এবং আমি ম্যাথ এত মানে আমার এত খারাপ লাগতো, আমি ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষে আমি ম্যাথ বই গাইড টাইড যা ছিল সব ফেলে দিছি। মানে উপরে যে সানসেট থাকে এরকম ওগুলোর মধ্যে রেখে দিছে যে এই বইয়ে ম্যাথ নামাবো না, আমি এই বই দেখবো না, আমার ইন্টার পরীক্ষা শেষ, ম্যাথ শেষ। এবং এটার কারণে দেখা গেছে যে আমি কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু কোনো ম্যাথ প্র্যাকটিস করি নাই। আমার কথা ছিল আমি মেডিকেলের জন্য পড়বো, ম্যাথ লাগবে না, মানে এরকম একটা মাইন্ডসেট থেকে ম্যাথ জীবন থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। এখন মেডিকেলে যখন আমার চান্স হলো না, এরপরে কিন্তু আমি এমন একটা বিপাকে পড়ছি যে আমি কোনো জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে গেলে সেখানে ম্যাথ লাগতেছে, আমি সেখানে আমার ম্যাথের মানে ওই 3 মাস না করার কারণে আমি আরও একদম ম্যাথে ডাল হয়ে গেছি। এমনিতে তো ম্যাথ অত ভালো লাগতো না, তারপর ওই 3 মাস না পড়ার কারণে ম্যাথ আরও বাজে অবস্থা, যার কারণে আমি ম্যাক্সিমাম জায়গায় আমার ম্যাথের জন্য আমি একটা বড় লেভেলের ধরা খাইছিলাম। তো এই আমি হচ্ছে জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পর আমি আমার কাছে মনে হয়েছে আমার জীবনের অনেক বাজে একটা ডিসিশন ছিল ইন্টারমিডিয়েটের পরে রাগ করে ম্যাথ না পড়া। তো এরপরে আমি
ম্যাথের আমি স্টুডেন্ট পড়ানো শুরু করি এবং আমি ম্যাথটাকে আমার আয়ত্তে আনি। এটা যখন আমার আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ওদেরকে পড়াতে পড়াতে আমার গ্রিপে চলে আসছে ব্যাপারটা। তো আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, আমি কিন্তু ম্যাথ প্রচণ্ড ভয় পাইতাম, যে জায়গায় অ্যাডমিশন টেস্টে টোটালি আমি মানে ম্যাথের ভয়ে আমি ম্যাথ পড়ি নাই, সে জায়গায় কিন্তু আমি এখন ম্যাথে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এটার কারণ কি? কারণ হচ্ছে আমার ম্যাথটা আমি প্র্যাকটিস করেছিলাম। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই 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 ম্যাথটা প্র্যাকটিসে রাখবেন, দেখবেন আয়ত্তে চলে আসছে। ম্যাথ এমন কোনো রকেট সায়েন্স না যে এটা না বুঝার কোনো কিছু নাই, ঠিক আছে? তো আপনার যদি মনে হয় যে পুরো সিলেবাস কভার করতে পারতেছেন না, যতটুকু পারেন অতটুকুই করেন, তারপরে ম্যাথ করা উচিত। আর ম্যাথ একটা বেসিক, আপনি এটা পারেন না মানে আপনি আপনার অনেক মানে অ্যাটলিস্ট আপনাকে যে ভাইবা নিবে বা মানে ভাইবা তো আর ম্যাথের কথা জিজ্ঞাসা করবো না, কিন্তু আপনার এই জায়গায় যে আপনার একটা কনফিডেন্সের লেভেল কিন্তু অনেক লো থাকবে যে না আপনি এমন কয়টা জব দেখাতে পারবেন যেই চাকরি পরীক্ষায় ম্যাথ নাই। তা আপনি কিভাবে চিন্তা করেন যে একদম ম্যাথ ছাড়া আপনি হচ্ছে জব পেয়ে যাবেন? তো এটা খুবই ভুল ধারণা যে আপনি হচ্ছে ম্যাথ ছাড়া একদম জব পেয়ে যাবেন। সো রেগুলার অবশ্যই অবশ্যই আমি বলবো যে ম্যাথটা প্র্যাকটিসে রাখবেন। আর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে একদম কেউ যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে থাকেন, কারো যদি মনে হয় যে আমি হচ্ছে ভবিষ্যতে জব প্রিপারেশন মানে বাংলাদেশে সিভিল সার্ভিসে জয়েন করব, অথবা বাংলাদেশে এমন কোনো আমি ফার্স্ট ক্লাস অফিসার হব, যে কোনো একটা নবম গ্রেডে ঢুকার চিন্তা ভাবনা, অবশ্যই আপনি চেষ্টা করেন সাহিত্যগুলো পড়ে রাখতে। বিভিন্ন রাইটারদের যে বড় বড় যে সাহিত্যকর্মগুলো আছে অবশ্যই সেগুলো পড়ে রাখেন। আমরা একটা জিনিসের জাস্ট হচ্ছে এখন যেটা করতেছি, সময় নাই দেখে হয়তো বা ইউটিউব থেকে বা এটার সামারিটা কোনোভাবে জেনে নিচ্ছি, কিন্তু এটা আর পুরো উপন্যাসটা পড়া, পুরো গল্পটা জানা, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক বেশি হেল্প করে, যখন আপনার মনে একটা সাহিত্যিক ব্যাপার চলে আসবে যখন পড়তে পড়তে, এই জিনিসগুলো হচ্ছে রিটেন অনেক কাজে দেয়। হ্যাঁ, আপনি এটার যে কী পরিমাণ বেনিফিট এটা আপনি পরে বুঝবেন। তো আমি যে কথাগুলো বললাম এটা হয়তো অনেকের কাছে আমি জানি না কতটুকু উপকারী মনে হবে, বাট আমার কাছে মনে হয় এন্ড অফ দ্য ডে আপনি আমাকে অবশ্যই অবশ্যই থ্যাঙ্কস বলবেন। কখন? যখন আপনি আপনার এই 4টা হ্যাবিট করার পরে যখন আপনি ভালো কিছু পাবেন, তখন অবশ্যই আপনার আমার কথা অ্যাটলিস্ট একবার হলেও মাথায় আসবে যে আপু একটা কথা বলছিল, সেই কথার প্রেক্ষিতে জিনিসটা হয়েছে এবং জিনিসটা ভালো হয়েছে। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে যদি কেউ রেগুলার পেপার পড়ে, তার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তার কন্টেম্পোরারি ইস্যু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, সে ভাইবা বোর্ড ফেস করা তার জন্য ইজি। হ্যাঁ, যে রেগুলার হচ্ছে যে রেগুলার হচ্ছে এগুলা সম্পর্কে জানে, একটা ভাইবা বোর্ড তো আসলে তাকেই সিলেক্ট করবে যে আসলে কন্টেম্পোরারি ব্যাপারগুলো যে জানে, তাই না? এটাকে জিজ্ঞাসা করলেই তো বোঝা যায় সে কি আসলে 2 দিনের পেপার পড়ে, নাকি তার আসলে আগে থেকে এই জিনিসটা একটা হ্যাবিট, সে আসলে সব কিছু সম্পর্কে একটা ধারণা রাখার চেষ্টা করে। তো এইটা একটা বিষয়। আর একটা কথা এটা হচ্ছে, যদি কারো মনে হয় যে একদম ফার্স্ট সেকেন্ড ইয়ারে আছেন, যদি কারো ভালো লাগে, সে অবশ্যই ডিবেট করবেন। ডিবেট করলে কথা বলার স্কিল বাড়ে, ডিবেট করলে অনেক নলেজ বাড়ে, এবং এটা খুবই 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 অ্যাপ্রিসিয়েট করে ভাইবা বোর্ড থেকে যারা ডিবেট করতে পারে। মানে তাদের সাথে কথা বললেই বুঝতে পারে যে কি আসলে ডিবেট মানে এটা আসলে অন্য লেভেলের একটা অ্যাক্টিভিটি। সো কারো যদি ডিবেটের চান্স থাকে অবশ্যই 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 ডিবেটে জয়েন দিবেন। সো এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন, আমি বলবো যে আপনার জন্য বাংলাদেশে ফার্স্ট ক্লাস একটা জব একদম 50% ডান। বাকিটা 50% আপনি ওই সিচুয়েশনে বসে পড়াশোনা করে এবং বাকিটা হচ্ছে আল্লাহর উপর ছেড়ে পরীক্ষা দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা খুব ভালো একটা জব হয়ে যাবে। তো সবাই কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কাছেও কি মনে হয় কিনা এই 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।